গণভোটের 4 প্রশ্নে ভোটারদের সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে এক কর্মশালায় এই মন্তব্য করেন তিনি। বলেন, বিগত সরকারের আমলে এদেশের নির্বাচন প্রক্রিয়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি মেরামতে কাজ করছে কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনে সাংবাদিকদের করণীয়, আইন বিধিসহ আনুষঙ্গিক বিষয়ে ইউএনডিপি ও ইসির যৌথ আয়োজনে বিশেষ প্রশিক্ষণ। বুধবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালার উদ্বোধনীতে যোগ দিয়ে কথা বলেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ সময় গণভোটের ক্ষেত্রে সামগ্রিক বিষয় বিবেচনা করে ভোটারদের ভোটদানের আহ্বান জানান তিনি। গণভোটের যে আয়োজন, দুটো জিনিস একসাথে আমাদেরকে আয়োজন করতে হচ্ছে এবং এই দুটো খুব বড় ব্যাপার। একটা পরিপূরক। আমরা একটা ভালো নির্বাচন চাই, শতাব্দীর ভালো নির্বাচন চাই, এটা আমাদের সবারই প্রত্যাশা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সবাইকে নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালনের আহ্বান জানান তিনি। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আমরা যদি বলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে আমরা রিপেয়ার করে সঠিক অবস্থায় ফেরত আনতে চাচ্ছি। একটা ইমপ্লোডেড সিস্টেমকে আবার আমরা রিঅর্গানাইজ করে রিস্ট্রাকচার করার চেষ্টা করছি। এখানে আমি মনে করি কোনো একটি পক্ষে এটা করা সম্ভব নয়। জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হলে ভোট গ্রহণ প্রক্রিয়া কিছুটা দীর্ঘ হবে, তবে কেন্দ্রের সংখ্যা বাড়ানোর উপায় নেই বলে জানান তিনি। ভোট কেন্দ্রে ভুয়া গণমাধ্যম কর্মীদের প্রবেশ ঠেকাতে কিউআর কোড ব্যবস্থা চালু সহ সাংবাদিক বান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস দেন নির্বাচন কমিশনার। আমরা ইনডেফিনিট নাম্বার অফ সেন্টারও বাড়াতে পারবো না, ইনডেফিনিট নাম্বার অফ বুথও বাড়াতে পারবো না। আমাদের বুথ ব্যবস্থাপনাকে আরো স্মার্ট করতে হবে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।